প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসতেছি। আজকের ভিডিওটি হচ্ছে আইডি কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। তো আইডি কার্ড সংশোধনের জন্য প্রথমে আমাদের যে কাগজটি প্রয়োজন সেটি হচ্ছে জন্ম নিবন্ধন। ঠিক আছে, আপনাদের অবশ্যই অনলাইনে যে জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধনটি লাগবে, অনলাইন জন্ম নিবন্ধন। দ্বিতীয় নম্বরে আপনাদের কি লাগবে? দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনাদের লাগবে পিতামাতার ভোটার আইডেন্টি কার্ড, অর্থাৎ পিতামাতার ভোটার আইডি কার্ডটি লাগবে। তারপরে 3 নম্বরে লাগবে চারিত্রিক সনদ। ঠিক আছে, এখানে আপনাদের চারিত্রিক একটা সনদ লাগবে, চারিত্রিক সনদটি প্রদান করব। তারপর হচ্ছে 4 নম্বরে লাগবে উত্তরাধিকার সনদ, উত্তরাধিকার সনদ এটি লাগবে। 5 নম্বরে হচ্ছে একই নামের সনদ, অর্থাৎ আপনার নামটিও যদি ভুল থাকে একই নামের সনদ লাগে। ঠিক আছে, একই নামের সনদটি আমরা দেব। এরপরে হচ্ছে 6 নম্বরের প্রয়োজন ওয়ারিশন সনদপত্র। ওয়ারিশন সনদপত্র আমি দিয়ে দিব, সমস্যা নাই, সেটা আমি এগুলোর ওয়ার্ডগুলো দিব আপনাদের কমেন্টের উপরে। আপনাদের চাহিদা যদি থাকে তাহলে কমেন্ট করবেন, আশা করি আমি প্রত্যেকটি আপনাদেরকে দিয়ে দেব। কিভাবে লিখতে হয় সব লেখা থাকবে, ডক ফাইল দিয়ে দিব, আপনারা শুধু এডিট করে আপনাদের নাম ঠিকানাটা শুধু চেঞ্জ করে নেবেন। 7 নম্বরে প্রয়োজন হচ্ছে সকল শিক্ষার সার্টিফিকেট, অর্থাৎ আপনি পড়ালেখা যতটুকু করেছেন সেই হিসেবে সেগুলো সার্টিফিকেটগুলো দিবেন, সংশোধিত সার্টিফিকেটটা দিবেন। সংশোধিত সার্টিফিকেট দেওয়ার পর 8 নম্বরে কি প্রয়োজন? 8 নম্বরের প্রয়োজন হচ্ছে আপনি যে নামটা সংশোধন করেছেন সার্টিফিকেটের, সেটা লাগবে। বোর্ড কর্তৃক সংশোধনের একটা চিঠি দেওয়া হয়, ঠিক আছে, সংশোধনী চিঠি দেওয়া হয়, এই চিঠিটি লাগবে। চিঠিটির পরে 9 নম্বরে কি লাগবে? 9 নম্বরে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক, ঠিক আছে, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়নপত্র লাগবে। এছাড়াও আরও কিছু কাগজপত্র লাগবে, সবগুলো কাগজ আমি আপনাদেরকে দিতে পারবো, সমস্যা নাই সেটা নিয়ে। তো আপনাদের চাহিদার উপরে আমি, যদি আমার এখানে 10,000 ভিউ হয় তাহলে আমি প্রত্যেকটি ডক ফাইল দেব। 10,000 ভিউ হলেই আমি প্রত্যেকটা ডক ফাইল দিয়ে দেব। তো আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন। আর আমি এখানে জন্ম নিবন্ধনটাই কীভাবে আপনারা সংশোধন করতে পারেন, কিভাবে তুলতে পারেন, এটার বিস্তারিত বলবো আপনাদেরকে ভিডিওতে, সমস্যা নাই। পিতামাতার ভোটার আইডি কার্ড এটা কিভাবে প্রেরণ করবেন আমি সেটাও দেখিয়ে দিব। চারিত্রিক সনদ, অর্থাৎ কোন চারিত্রিক সনদটা দিলে আপনাদের ভোটার আইডি কার্ডটি সংশোধন হবে আমি সেটাও বলে দিব, এবং এটার ডক ফাইল দিয়ে দেব। তো এই ভিডিওটাতে যদি হয় 10K হয় ভিউ, তাহলে আমি দেখি চারিত্রিক সনদটি, কোন চারিত্রিক সনদটি দিলে হবে সেটি দেব। উত্তরাধিকার সনদও আমি দেব, সমস্যা নেই। এখন নামের সনদ, একই নামের সনদ শুধু লিখলেই হবে না, কিভাবে লিখলে আপনার সেটা গ্রহণযোগ্য হবে আমি সেটি দিব। ওয়ারিশন সনদটিও দিয়ে দিব। সকল শিক্ষার সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেটটি কিভাবে সংশোধন করা যেতে পারে আমি সেই সম্পর্কে বিস্তারিত বলবো, এবং সেটাতে কী কী কাগজপত্র প্রয়োজন, সেই কাগজগুলো কোথায় পাবেন, কিভাবে সেগুলো সংগ্রহ করবেন, কিভাবে বোর্ডে জমা দিবেন, সব কিছু আমি বলবো। এবং এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে কত টাকা ফি দিতে হয়, কোথায় ফিটি দিবেন, কোনো ঘুষ লাগে কি না, সব কিছুই আমি বিস্তারিত বলবো। আর বোর্ড কর্তৃক সংশোধনী চিঠি, এই চিঠিটা আপনারা কোথায় পাবেন, আবার চিঠি কোনটাকে বলা হয় আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো। চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র, এখানে চেয়ারম্যান কর্তৃক কোন প্রত্যয়নপত্রটি আমাদেরকে নিতে হবে, অর্থাৎ আমি আপনাদেরকে সবগুলোই ডক ফাইল দিব। আপনারা ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন। আমার যদি 10,000 অর্থাৎ কি 10K
10K ভিউ আসে তাহলে আমি চারিত্রিক সনদটি দেব। কোন চারিত্রিক সনদটি দিলে গ্রহণযোগ্য হবে সেই চারিত্রিক সনদটি দেব। আমি অনেকদিন পরে আসলাম ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি। 10K ভিউ হলেই পরবর্তী ভিডিও নিয়ে আসব। আশা করি আমি যেই সংশোধনীর কাগজপত্রগুলো দিব, এই কাগজপত্রগুলো দিয়ে আপনি সম্পূর্ণ নাম পরিবর্তন, সম্পূর্ণ ভোটার আইডি কার্ড পরিবর্তন করতে পারবেন। যতই ভুল থাকুক না কেন, ভোটার আইডি কার্ডে যতই ভুল থাকুক না কেন আপনারা সংশোধন করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শুনবেন, স্কিপ করবেন না। আশা করি আমি সবগুলোই আপনাদেরকে দিব। তো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।